নমস্কার সবাইকে, শুভ রথযাত্রা 2025-এর আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানাই। আজ রথযাত্রার দিন বিকেলবেলা ম্যাচের ছোট ভাইদের সাথে এক অপার আনন্দ আর ভক্তির টানে ছুটে গিয়েছিলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল চাষরা ইস্কন মন্দির। সেখানে গিয়ে দেখি এক অপূর্ব আয়োজন, অগণিত ভক্তের সমাগম আর আকাশবেদী জয় জগন্নাথ ধ্বনি। এই ভক্তি আর আধ্যাত্মিক পরিবেশ দেখে হৃদয়ে এমন এক শান্তি অনুভব করলাম যা ভাষায় প্রকাশ করা যায় না। এরপর আমরা যাত্রা শুরু করলাম চাষরা থেকে শাহবাড়ি পর্যন্ত দড়ি টেনে রথযাত্রা উপলক্ষে। আমার সঙ্গে সবুজ এবং ম্যাচের ছোটো ভাইরা তো আছেই। সত্যিই এই রথযাত্রা ছিল এক দারুণ অভিজ্ঞতা। হাঁটার মধ্যে আনন্দ আর কীর্তনের মধ্যে উচ্ছ্বাস, আর রথের টানে যেন মন ছুটে গেল ঈশ্বরের দিকে। তবে প্রচণ্ড ভিড়ের কারণে ছোট বাচ্চাদের নিয়ে না আসাই বোধহয় নিরাপদ। তাপমাত্রা ও ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। এই পরিস্থিতি সামাল দিতে সিকিউরিটি ব্যবস্থা ছিল চমৎকার। আমাদের সামনে পুলিশের সিকিউরিটি দিচ্ছিল, যেটা আমার কাছে ভালোই লাগছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনা না ঘটতে পারে, সেজন্য হয়তো এই ব্যবস্থা। যাই হোক, আমরা এখন হাঁটা শুরু করেছি, এটা যশোর দড়াটানার উদ্দেশ্যে। তারপরে আমরা শাহবাড়ি যাব। এরপরে আমি এবং আমার কাছের ছোটো ভাই সবুজ দুজন মিলে চলে গেলাম রামকৃষ্ণ আশ্রমে। এখানে যাওয়ার প্ল্যানিংটা সবুজেরই ছিল। সবুজ বলল, দাদা ওখানেও আমরা যেয়ে দেখবো কেমন রথযাত্রা হয়। যে মন্দিরের ভেতরেই রথযাত্রা পালিত হয়, এখানে দুর্গাপুজো, কালী পুজো সহ অনেক বড় উৎসব হয়ে থাকে। এখানে দেখা গেল আমার প্রিয় একটা স্যারের সাথে। এটা ছিল এক বিশেষ প্রাপ্তি। আমি কিছু ছবি তুলি, ভিডিও করলাম। তারপরে আমিও সবুজ শাহবাড়ির উদ্দেশ্যে যাব বলছিল। তার ভিতরে আমরা রথের কাছে এসে একটু প্রণাম করি। প্রথমে সবুজ প্রণাম করছে, এরপরে আমরা কালী মন্দিরে যাই, রামকৃষ্ণ আশ্রমে। এই জায়গাটাও খুব সুন্দর। এবং এখান থেকে সব কিছু সেরে আমি এবং সবুজ আবার শাহবাড়ির উদ্দেশ্যে চলে যাই, যে সেখানে যে কিছু ভিডিও করছি। আর রথযাত্রা সম্পর্কে কিছু পরিচয় আছে। রথযাত্রা মানে যে শুধু উৎসব তাই নয়, এটা এক মহাভক্তির মিলন মেলা, যেখানে ঈশ্বর নিজের ভক্তদের মাঝে আসেন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা। আজকের দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চড়ে যান তার মাসির বাড়িতে। লক্ষ লক্ষ ভক্ত ভিড় করে রথের দড়িতে একটিবার টান দিতে, বিশ্বাস এতে পাপ ক্ষয় ও পুণ্য লাভ হয়। এই রথ মানব দেহ স্বরূপ। মানবদেহের 206টি হাড়ের মতো রথেও 206টি কাঠের খণ্ডে তৈরি। রথের রশি হলো মন, সারথি হলো বুদ্ধি, আর এই দেহস্বরূপ রথের রথী স্বয়ং ঈশ্বর। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, 16টি চাকা, এক একটি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয় এবং হস্তপদ, গুহ্য, মুখ্য ও আরেকটি নিয়ে এই 5টি কর্মেন্দ্রিয় মিলিয়ে মোট 10টি ইন্দ্রিয় এবং কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই 6টি রিপুর প্রতিনিধিত্ব করে। বলরামের রথ তলধ্বজ বা হলধ্বজের চাকায় 14টি চাকায় ধরা থাকে মানবদেহের 14টি ভুবনের কথা। এই 14 ভুবন হলো 7টি জমি এবং 7টি আকাশ। এই 7টি জমি বলতে মানবদেহের জাগতিক বিষয়ের সঙ্গে সংযোগকারী 7টি ইন্দ্রিয়, ও 7 আকাশ বলতে অন্তরাত্মা বা অন্তর দর্শনের সঙ্গে সংযোগকারী 7টি ইন্দ্রিয়কে বোঝানো হয়। জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত ইন্দ্রিয় চক্ষু, নাসিকা, জিহ্বা, ত্বক ও ষষ্ঠ ইন্দ্রিয় এবং কর্ণের 2 ভাগ, শ্রবণ বা শব্দ গ্রহণকারী অংশ ও ভারসাম্য রক্ষাকারী অংশ, এই নিয়ে মোট 7টি। অন্তর্দর্শনের সঙ্গে যুক্ত ইন্দ্রিয়গুলি মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা ও সহস্রার। এবং সুভদ্রা রথ দর্পদলন বা পদ্মধ্বজের 12টি চাকা বোঝায় যে 12 মাস মানবদের ভজনের সময়। জয় জগন্নাথ। আমি, সবুজ এবং ম্যাচের কিছু ছোটো ভাই এখন আমরা যশোর শাহবাড়িতে আছি, যেখানে এখানে শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা 7 দিন অবস্থান করবেন। আমি এবং সবুজ উপরে এক জায়গায় দাঁড়িয়ে সমস্ত কিছু ভিডিও করছি। শাহবাড়িতে কিন্তু কালী পুজোয় অনেক বড় অনুষ্ঠান করা হয়। এখানে জগন্নাথ দেবকে রাখার পরে আমাদের প্রসাদ দেওয়া হবে। এর আগে আমি এবং সবুজ জল নিয়েছিলাম। এখানে শুধু যে রথযাত্রা উপলক্ষেই প্রসাদ হয় তা না, আমরা কালী পুজোতেও এখান থেকে প্রসাদ খেয়ে থাকি। আজকে রথযাত্রাটা আমার প্রথম রথযাত্রা, কারণ এর আগে আমি কখনো রথযাত্রায় অংশগ্রহণ করতে পারিনি এবং সেই সুযোগটাও হয়নি।
রথযাত্রায় অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে এবং নিজের ভিতরে একটু খুশি খুশি ভাব লাগছে। এর রথযাত্রায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি বা পুরো ক্যারিয়ারটা আমার মেসেজ ছোটো ভাইদের, বিশেষ করে সবুজ এবং অন্যান্য যারা আছে ওরা আমাকে বলছিল দাদা চলেন আমরা রথে যাব। সেই উপলক্ষে এসেছিলাম, খুবই ভালো লাগছে। আসলে পরিবারের পরে যদি কেউ আমার কাছে বেশি ছিল তা হলো এরা, এবং এদেরকে আমি খুব মিস করব। কাছে আছে হয়তো বুঝি না, কিন্তু দূরে গেলে বুঝবো। যেমন আমাদের ম্যাচে যে সকল দাদারা ছিল তারা এসে মাঝে মাঝে বলে, এখন আমি বুঝছি। এই ভিডিওটা আমি করে রাখছি যখন মনে পড়বে এদেরকে এবং রথযাত্রা সম্পর্কে যখন কোনো কিছু আসবে তখন যাতে দেখতে পারি। জয় জগন্নাথ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।